ইন্ডিয়ার সেই টপমোস্ট হন্টেড প্লেসে কি এমন ঘটেছিল সেই পর্যটক মহিলাটির সাথে যে সে প্রায় বহু মাস অবধি প্যানিক অ্যাটাকে ভুগত। বহু মাস অবধি তাকে অনেক ওষুধ খেতে হয়েছে শুধু এই ভয় থেকে বেরোবার জন্য। রাতে ঠিক মতো ঘুমোতে পারতো না সে। কি হয়েছিল তাদের সাথে, কি এমন দেখেছিল তারা, জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি শেষ অবধি শুনবেন। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার আগের ঘটনাগুলো শুনতে পারো নিচে দেওয়া চ্যানেলের লিংকে গিয়ে। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরো সত্যি অলৌকিক ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আমি যে ভুতুড়ে জায়গার ব্যাপারে ঘটনা শোনাবো সেই জায়গাতে ঘটা অনেক ভৌতিক ঘটনা তোমরা শুনেছো আগে। ইন্ডিয়াস টপমোস্ট হন্টেড প্লেসেসের মধ্যে একদম প্রথম সারিতে নাম আসে এই অ্যাবান্ডেন্ড জায়গার। এখন অনেক ট্যুরিস্ট এই অ্যাবান্ডেন্ড জায়গাটিতে ঘুরতে যায় শুধু এই জায়গার ব্যাপারে শোনা ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স করতে। তবে রাতে সেখানে কেউই থাকার সাহস দেখায় না, এবং কেউ থাকতে চাইলেও সেটা অ্যালাউ করা হয় না, কারণ স্ট্রিক্ট নোটিশ দেওয়া আছে যে সন্ধ্যের পর সেখানে কোনো মানুষই যেন আর না থাকে। এখন তো এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে সবারই খুব কৌতূহল, তাহলে বুঝতেই পারছো এখানে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরাও প্রায় সময়ই যায় তাদের নানান গ্যাজেটস ডিভাইসেস নিয়ে সেই জায়গাতে হওয়া প্যারানর্মাল অ্যাক্টিভিটিস পরীক্ষা করতে। আমি আজ তোমাদের এই জায়গাতে গিয়ে বহু পর্যটক যে ভুতুড়ে ঘটনার মুখোমুখি হয় তাদের মধ্যেই কিছু সত্যি ঘটনা শোনাবো, আর তারপর বলবো এই জায়গার আসল অভিশপ্ত ইতিহাসটা, যেটা হয়তো তোমরা অনেকেই জানো না, যার জন্য এই জায়গা আজও পরিত্যক্ত ভুতুড়ে হয়ে পড়ে আছে। চলো তাহলে শুরু করা যাক। রাজস্থানের কথা শুনলেই প্রথমে যা মাথায় আসে তা হলো বিশাল মরুভূমি, আর আমাদের বাঙালিদের তো রাজস্থান মানেই সোনার কেল্লা। তবে এই সব ছেড়ে আরও একটা জিনিস আমাদের মনে আসে, তা হলো ইন্ডিয়াস টপ হন্টেড প্লেসেসও কিন্তু রাজস্থানেই অবস্থিত। ভানগড় ফোর্টের কথা তো তোমরা সকলেই শুনেছ, অনেকেই হয়তো সেখানে গেছো, সেই ইন্ডিয়াস টপ মোস্ট হন্টেড জায়গায়। কিন্তু আজ আমি যে হন্টেড জায়গার কথা বলবো সেটা জয়সলমীর থেকে 18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে থর মরুভূমির বিস্তৃত অঞ্চলে বহু অভিশাপ, বহু রহস্য, বহু না বলা ঘটনা নিয়ে অবস্থিত একটি পরিত্যক্ত গ্রাম কুলধারা। 13th সেঞ্চুরিতে এই গ্রামটি নির্মাণ হয়েছিল এবং তখন সেখানে বসবাস করত বহু পালিওয়াল ব্রাহ্মণ। তাদের মধ্যে অনেকেই চাষবাস করত, অনেকে কৃষি ব্যবসায়ী ছিল, আবার অনেকেই মহাজন ছিল। তবে সেই হাসি খুশি গ্রাম রাতারাতি কেন পরিত্যক্ত হয়ে গেল, কেন এক রাতেই সেই জীবন্ত গ্রাম শ্মশানের মতো শুনশান হয়ে গেল, তারপর থেকে এতগুলো বছর পর আজও সেই গ্রামে কেন কোনো লোকবসতি গড়ে ওঠেনি, কেন এখনো কোনো পর্যটক ঘুরতে গেলে সেখানে সন্ধে 7টার মধ্যে বেরিয়ে আসতে হয়, সেই সব তোমাদের বলবো আমি ক্রমশ। তার আগে আমি কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি যা সেখানে যাওয়া পর্যটকদের সাথে ঘটেছে এবং কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটরস যারা পরীক্ষা করতে গেছিল তাদের সাথে ঘটেছে। কিছু বছর আগের কথা, এক সদ্য বিবাহিত দম্পতি ঠিক করে তারা যাবে সেই ভুতুড়ে গ্রাম কুলধারাতে এবং ভানগড় ফোর্টে। আসলে ছেলেটির সেরকম ইচ্ছে না থাকলেও তার বউ খুবই প্যারানর্মাল, হরর এইসব নিয়ে কৌতূহলী, তাই সে তার বরকে যথেষ্টই জোর করেছিল এইসব ভুতুড়ে জায়গাগুলোতে যাওয়ার জন্য। অগত্যা ওরা দুজন ঠিক করলো যে ওদের নিজেদের গাড়ি নিয়েই যাবে সেখানে ঘুরতে। যাওয়ার 2 দিন আগে থেকেই বউটি সারা দিন ধরে সেই জায়গার ব্যাপারে পড়ছিল, সেখানে কি কি অনুভব করেছে, নানা পর্যটক
বা সেখানে প্যারানর্মাল ইনভেস্টিগেটার্সরা কি পরীক্ষা করেছে ইত্যাদি। এবং সেই সব দেখে সে যেন আরও উত্তেজিত হয়ে যাচ্ছিল ওই জায়গায় যাবে বলে। সেদিন ছিল শনিবার। ওরা দুজন তাড়াতাড়ি করে সব লাগেজ গাড়িতে তুলে রওনা দিল সেই কুলধারার উদ্দেশ্যে। কিন্তু ওদের সেই পরিত্যক্ত গ্রামে পৌঁছতে পৌঁছতে প্রায় 4টে বেজে গেছিল। সেখানে তো বেশি সন্ধে অবধি থাকা অ্যালাউড নয়। ফলে মহিলাটি খুবই হতাশ ছিল যে বেশিক্ষণ সেখানে থাকতে পারবে না, ঘুরতে পারবে না। তার বক্তব্য ছিল এরকম যে এইটুকু সময় থাকলে কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স নাকি করতে পারবে না ওরা। আসলে এখনকার দিনে এত ভূতের ঘটনা, ভূতের বই, এত ভিডিওস, এইসব দেখে আমার মতো এবং সেই বউটির মতো সবারই এই হরর বা প্যারানর্মাল জনার নিয়ে খুবই কৌতূহল বেড়েছে। তা যাই হোক, গাড়ি থেকে নেবে সে গোমরা মুখ করেই তার বরের সাথে সেই মানুষজনহীন ফাঁকা শুনশান গ্রামটি ঘুরে দেখতে লাগলো। সেদিন সেখানে 2-3 জন ছাড়া সেরকম পর্যটক ছিল না। ফাঁকা ধুধু করছে রুক্ষ সূক্ষ্ম একটি গ্রাম। মরুভূমি বলে সেরকম কোনো বড় বড় গাছ না থাকার ফলে বহু দূর অবধি দেখা যাচ্ছে সেই গ্রামকে। যত দূর চোখ যাচ্ছে শুধুই ভেঙে পড়া ইটের দেওয়াল সহ ধ্বংসপ্রায় কিছু ঘরবাড়ি। সেই ঘরবাড়ি, কুয়ো ইত্যাদি দেখলেই যেন একটু শিরশির করে উঠবে গা হাত। চোখের সামনে ভেসে উঠবে একসময় এই জায়গা, এই ঘরবাড়িতে ভর্তি থাকতো কত মানুষজন, কত বাচ্চারা খেলতো সেই উঠোনগুলিতে। দূরে সে কুয়ো থেকে জল আনতো কত মহিলা। কিন্তু এখন সেই ঘরবাড়িতে মানুষ তো দূর, কোনো জীবিত প্রাণী খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে জীবিত প্রাণী ছাড়া অন্য কিছু না থাকার কোনো কারণই কিন্তু নেই সেখানে। ওরা দুজন সেই পড়ন্ত বিকেলে যখন সূর্যের তেজ প্রায় নিভেই এসেছে, সেই গ্রামের শুকনো অমসৃণ রাস্তা ধরে হাঁটতে লাগলো। অবশ্যই অনেক ছবি তুলতে লাগলো সেই জায়গার। তারপর ওদের চোখে পড়ল রাস্তার পাশেই একটি পোড়ো বাড়ি, যা অন্যান্য বাড়ির থেকে একটু উঁচু, আর ছাদটা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। এই জায়গায় এসে যদি একটা বাড়িতে ঢুকেই না দেখলো, তাহলে আর এত দূর এসে সার্থক হবে কিভাবে। তারপর সেই টেরা বেঁকা সিঁড়ি দিয়ে উঠল সেই বাড়ির ছাদে। এটা বলতেই হবে যে সেই বহু বছরের পরিত্যক্ত বাড়ির ছাদে দাঁড়িয়ে পড়ন্ত রোদে ওরম ধুধু করছে ফাঁকা গ্রামের দৃশ্য দেখে বেশ গা ছমছমে লাগছিল ওদের। এবার যেন বউটির গোমরা মুখে আস্তে আস্তে হাসির ঝলক দেখা যাচ্ছে। ওরা সেই ছাদে দাঁড়িয়ে অনেক ছবি তুলছিল, ভিডিও করছিল। ছেলেটি যখন এক মনে তার ডিএসএলআর নিয়ে সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করছে এবং বউটি তার মোবাইল দিয়ে সেলফি তুলতে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ মহিলাটির মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে একদম তার পিছনেই। এটা মনে হতেই ভয় পেয়ে তার বরের নাম ধরে ডাকলো এবং ঘুরে দেখলো, হ্যাঁ, সত্যি একজন দাঁড়িয়ে। খুবই রোগা চেহারা, খুবই লম্বাটে মুখের গঠন, আর মুখের চামড়া ঝুলে পড়েছে। বয়সের জন্য কুঁজো হয়ে গেছে অল্প। চোখ দুটো কুঁচকে ভিতরের দিকে ঢুকে গেছে। চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট। ততক্ষণে ছেলেটিও এসেছে সেখানে। ওরা দুজনেই সেই লোকটিকে দেখে বেশ একটু অস্বস্তি বোধ করছিল। ওরম ভুতুড়ে পোড়ো জায়গায় হঠাৎ যদি অমন একজন এসে পিছনে দাঁড়ায়, তবে ভয় পাওয়াটা তো খুবই স্বাভাবিক। আর অত বয়স্ক মানুষ ওই সন্ধ্যের সময় কী বা করছে সেখানে? কারণ ওখানে কেউ তো থাকে না রাতে, আর কিছুক্ষণের মধ্যেই সময় হয়ে যাবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার। তবে সে কে, কোথা থেকে এলো? ওরা তো ছাদেই ছিল অতক্ষণ ধরে, কই নিচে তো কাউকে দেখতে পায়নি আসছে বলে। এইসব ভাবতে ভাবতে দুজনেই চুপচাপ তাকিয়ে রইল
সেই অদ্ভুত দেখতে বয়স্ক লোকটির দিকে। তারপর অনেক সাহস করে ছেলেটা বলল, আপ কौन है? आप इधर कैसे आया? हमें तो दिखाई नहीं आप। এটা শোনার পর লোকটা একটু হাসলো, কিন্তু কিছু বলল না। খুবই অদ্ভুত লাগছিল ওদের। বউটা তারপর বরকে আস্তে আস্তে বলল, वो कोई गाइड होगा शायद, यहाँ पे ऐसे गाइड्स रहता है टूरिस्ट आवर में। এবং এই কথাতে বরটাও সায় দিল আর বলল, अच्छा अच्छा आप गाइड हो, चलिए चलिए, पर अभी तो ज़्यादा वक्त नहीं है, निकलना भी होगा। তারপর তিনজনেই সেই ভাঙাচোরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ততক্ষণে চারপাশটা বেশ অন্ধকার হয়ে এসেছে, আর সময়ও এগিয়ে আসছে এবার ওই গ্রাম ছেড়ে বিদায় নেওয়ার। রাস্তায় আগে আগে হাঁটছিল ছেলেটি আর তার বউ, আর পিছনে পিছনে আসছিল সেই অদ্ভুতভাবে উদয় হওয়া বয়স্ক লোকটি। বউটি চারদিক দেখছিল আর সত্যি বলতে বেশ গাটা শিরশির করছিল ওরম অন্ধকার হয়ে আসা পরিত্যক্ত গ্রামটির জরাজীর্ণ চেহারা দেখে। সকালে বা দুপুরে সূর্যের আলোয় দেখা সেই গ্রামের চেহারার সাথে সূর্যাস্তের পর সেই গ্রামের চেহারার কিন্তু বেশ পার্থক্য আছে। তাহলে রাতের ঘুটঘুটে অন্ধকারে বুঝতেই পারছেন সেই ভুতুড়ে গ্রামের দৃশ্য কেমন হবে। এইসব নিয়েই কথা বলতে বলতে আসছিল সেই স্বামী স্ত্রী। হঠাৎ কিছুটা গিয়ে ওদের খেয়াল হলো যে পিছনে সেই লোকটা কোনো কথাবার্তা বলছে না। কেমন গাইড রে বাবা, এতটা রাস্তা চুপচাপ পিছন পিছন আসছে, কিছু বলছেই না এই জায়গার ব্যাপারে। একটু অদ্ভুত লাগাতে ওরা ভাবলো যে আদেও সে আছে তো, নাকি কোথাও চলে গেছে। ওরা থেমে পিছন ঘুরতেই দেখলো একদম ওদের পিছনেই কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে সেই লোকটি। ছেলেটা একটু বিরক্ত হয়ে ওকে বলল যে সে কেমন গাইড, কিছুই বলছে না এই জায়গার ব্যাপারে, আর কখন বলবে, এবার তো তারা বেরিয়েই যাবে সেখান থেকে। বউটির একটু কেমন যেন সন্দেহজনক লাগছিল সেই লোকটিকে। ওর বরকে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যেতে বলল। তখন ছেলেটি ওর বউকে একটু খিল্লি করেই বলল যে সে তো অদ্ভুত জিনিসই অনুভব করতে এসেছে সেখানে, তাহলে এখন যাওয়ার জন্য ছটফট কেন করছে। তখনও সেই অদ্ভুত লোকটি তাদের পাশেই দাঁড়িয়ে। এইসব বলতে বলতেই ছেলেটি একটা সিগারেট আর লাইটার বের করলো ধরাবে বলে। তারপর লাইটারটা জ্বালাতেই ওরা চোখের সামনে যে দৃশ্যটা দেখলো সেটা ওদের নিজেদের চোখের সামনে না ঘটলে হয়তো কখনোই বিশ্বাস করতো না যে এরকমই হয়তো হয় ভৌতিক ঘটনার অনুভূতি। ওরা সেই দৃশ্য দেখার পর একে অপরের হাত ধরে রুদ্রশ্বাসে বিদ্যুৎ বেগে দৌড়াতে লাগলো। তারপর দৌড়াতে দৌড়াতে সেই ভুতুড়ে গ্রাম থেকে বেরিয়ে এসে আশেপাশের একটু লোকজন দেখে যেন শরীরে প্রাণ এলো তাদের। সেইখানেই দাঁড়িয়ে জোরে জোরে হাঁফাচ্ছিল, পারলে রাস্তাতেই বসে পড়ার অবস্থা। দুজনেই প্রচণ্ড ঘামছে, আর চোখ মুখ দেখে যে কেউ বুঝতে পারবে যে সাংঘাতিক কিছু দেখে ভয় পেয়েছে তারা। তারপর পিছন থেকে কেউ একটা ছেলেটির কাঁধে হাত রাখতেই ছিটকে উঠে সরে গেল। সে দেখল একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। ওরা তাকে দেখেই দূরে সরে গিয়ে একদম ভয়তে সিটিয়ে দাঁড়িয়ে রইল, যেন মনে হচ্ছিল ভূত দেখে নিয়েছে। তারপর লোকটি তাদের সেই চেহারা দেখে ওদের শান্ত হয়ে বসতে বলল চেয়ারে, একটু জল খেতে বলল, কিন্তু ওরা ভয়তে নড়ছেই না সেখান থেকে। তারপর সেই লোকটি তাদের আশ্বাস দিয়ে বলল, अरे अरे मैं इंसान हूँ, डरिए मत, यहाँ का गार्ड हूँ, ये मेरा घर है, भीतर जो भी हुआ वो मुझे बोलिए आराम से, डरिए मत। তারপর যেন ওরা একটু স্বস্তি পেয়ে চেয়ারে দুজন বসলো, একটু জল খেলো, আর ওদের গাড়িটা কিছু দূরেই রাখা ছিল। একটু জিরিয়ে নিয়ে সেই লোকটিকে ছেলেটি সব বলল, যা যা হয়েছিল তাদের সাথে। সেই ছেলেটি বলতে লাগলো, সে যখনই সিগারেটটা ধরালো
সেই লাইটারের আলোতে স্পষ্ট মনে হলো যেন সেই অদ্ভুত দেখতে লোকটি উধাও হয়ে গেল। মনে হলো যেন সিগারেটের আগুনটা সহ্যই করতে পারল না সে। কোথায় যে চলে গেল, কিভাবে গেল, কোনো ব্যাখ্যাই নেই। যদি কেউ বিশ্বাস করতে নাও চায় যে এইসব হতে পারে বলে, তবু এটা অসম্ভব একটা ব্যাপার। অত তাড়াতাড়ি লোকটি গায়েব হবে, কি করে সম্ভব? তার উপর দেখে মনে হচ্ছিল বয়সও অনেক, তো সে দৌড়ে যেতেও পারবে না অত জোর। আর তখনও তো ঘুটঘুটে অন্ধকার হয়নি, আধো আধো আলো তো ছিল তখনও। সেই আলো আধারিতে সিগারেটে লাইটার দিয়ে ধরানো আগুনে স্পষ্ট মনে হলো সেই বৃদ্ধ ভয়ঙ্কর দেখতে লোকটি এক নিমেষে কোথায় যেন হারিয়ে গেল। সেই দৃশ্য দেখে তার ব্যাপারে খোঁজ করা তো দূর, তারা এক নিঃশ্বাসে দৌড় লাগিয়ে সেই ভুতুড়ে পরিত্যক্ত গ্রাম কুলধারার বাইরে বেরিয়ে আসে। এই পুরো ঘটনাটা শুনে সেই বয়স্ক লোকটি বলল, আচ্ছা আচ্ছা, ইসিলিয়ে আপ দোনো মুঝে দেখকে ইতনা ডর গয়ে না। তারপর সে বলতে লাগলো যে সেই স্বামী স্ত্রীর সাথে ঘটা ঘটনাটি প্রায় বহুবার শুনেছে বহু পর্যটকের মুখে, কিন্তু সেরকম ক্ষতি বা কিছু কারুরই হয়নি। সে আরও বলল যে শুধু এই ঘটনা নয়, আরও নানা রকম ভৌতিক ঘটনার মুখোমুখি হয় পর্যটকেরা। যেমন সেই পরিত্যক্ত গ্রামে হাঁটতে হাঁটতে লোকেরা দেখে যে কিছুটা দূরেই যেন সেই জরাজীর্ণ বাড়ির মধ্যে ঢুকে গেল কেউ। সেটা দেখে লোকেরা ভাবে তারাও ঢুকে দেখবে সেই বহু পুরনো পরিত্যক্ত বাড়িগুলো, কিন্তু বাড়ির ভিতরে যখন ঢোকে সেখানে কিন্তু কেউই থাকে না। তবে যাকে ঢুকতে দেখলো সে কোথায় গেল? এরকম আরও আছে, যেমন হঠাৎ মনে হয় যেন কেউ পিছনে পিছনে আসছে, কিন্তু তার ছায়া পড়ছে না, তবে পরিষ্কার খসখস আওয়াজ হচ্ছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখলে সেখানে কেউই থাকে না। সে তাদের আশ্বাস দিয়ে বলল যে ভয় না পেতে, এরকম ছোট মোটো অভিজ্ঞতা করতেই তো কত মানুষ রোজ সেখানে আসে। আর প্যারানর্মাল ইনভেস্টিগেটরসরা তো প্রায়ই দিন আসে তাদের নানা জিনিস নিয়ে সেখানে এইসব ভুতুড়ে ঘটনা অনুভব করতে। অনেক ইনভেস্টিগেটরসরা তো সারা রাত থাকার পারমিটও নিয়ে আসে, যাতে রাতের অন্ধকারে যখন সেখানে কোনো জীবিত মানুষ থাকবে না কোনো দিকে, তখন তাদের যন্ত্রপাতি দিয়ে জীবিত ছাড়া অন্য কোনো কিছু সেখানে আছে কি না পরীক্ষা করতে পারে। আচ্ছা, এর মাঝে বলে রাখি, প্যারানর্মাল ইনভেস্টিগেটরসের কথা যখন উঠলই, তাহলে একটা ঘটনা তোমাদের শোনাতেই হয়, যেটা আমি বহু জায়গায় পড়েছি আর শুনেছি। এই ঘটনাটি বলা হয় থেকে ভয়াবহ ঘটনা, যা আজ অবধি সেই হন্টেড কুলধারা ভিলেজে ঘটেছে। এরকমই এক প্যারানর্মাল ইনভেস্টিগেটরসের টিম গেছিল সেখানে সারা রাত থাকার পারমিশন করিয়ে। তারপরে তাদের জীবনের সেই ভয়াবহ রাত তাদের কি ক্ষতি করলো তোমাদের সবটাই বলবো। তা যাই হোক, সে তো শোনাবই, তবে আগের ঘটনাটি শেষ করি। তারপর হঠাৎ সেই মহিলাটির মনে হলো যে সে তো সেলফি তুলছিল, যখন তার মনে হয়েছিল যে পিছন থেকে কেউ এসে দাঁড়িয়েছে তার পাশে, তাহলে নিশ্চয়ই সেলফিতে থাকবে তার ছবি বা কিছু তো দেখা যাবে। তারপর তাড়াতাড়ি করে মোবাইল বের করে সব ফটোজ দেখতে লাগলো, কিন্তু সেই সময়কার কোনো ছবিতেই সেই অদ্ভুত লোকটির বিন্দুমাত্র ধরা পড়েনি। সেই মহিলাটি তো সেদিন প্রতিজ্ঞা করেছিল যে আর কোনো হন্টেড জায়গায় সে যাবে না, আর কোনো ভৌতিক অভিজ্ঞতার দরকার নেই তার। এবং তারা এতটাই ভয় পেয়েছিল যে তার পরের দিন যে তাদের ভানগড় ফোর্টে ঘুরতে যাওয়ার ছিল সেটাও ক্যান্সেল করে যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করে বাড়ি রওনা দিয়েছিল। তার বেশ কিছুদিন পর সেই ঘটনা তারা সবাইকে বলে। সত্যি এগুলো শুনতে বা দেখতে খুব ভালো লাগে, কিন্তু যখন নিজের সাথে এইসব ভুতুড়ে বা অলৌকিক ঘটনা ঘটে, তখনই একমাত্র অনুভব করা যায় যে এইগুলো মোটেও অত ভালো জিনিস না।
যার সাথে হয় সেই বোঝে যে এটার জন্য যে প্যানিক হয় সেটা কত দিন অবধি মানুষকে মেন্টালি এফেক্ট করতে পারে। সেই মহিলাটিরও বেশ কিছু মাস অবধি ভয়টা রয়ে গেছিল, যার জন্য সে বাড়িতে একা থাকতে পারতো না, রাতে বারবার ঘুম থেকে চমকে চমকে উঠে বসে পড়তো ইত্যাদি। সে নিজেই সেগুলো শেয়ার করেছে। তাই তোমরা যারা এইসব নিয়ে খুব উৎসাহী তাদের জন্য বলে রাখি, যদি এইসব হন্টেড প্লেসেসে যাও অবশ্যই সেইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবে। তা যাই হোক, যে প্যারানর্মাল ইনভেস্টিগেটরসের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলবো বলেছিলাম সেটা শুনতে হলে অবশ্যই এই ভিডিওর পার্ট 2 শুনতে হবে। সেই রাতে সেই কজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরসদের জীবনে কি কি ক্ষতি হয়েছিল, তারা প্রাণ বাঁচিয়ে কিভাবে পালিয়ে এসেছিল, সবটাই বলবো পরের অংশতে। আজ এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।